মানে বিচার করছি না রে বাদ দাও তো তুমি কে হারলাই তুমি যাবেন না তুমি পয়সা মাতো কথা উঠে তুমি কাম করছো হারা তুমি কি যাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরির নিয়োগপত্র পেয়েছেন তারা। সেই আশা নিয়ে সিলেট মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আতকানী গ্রামের একসঙ্গে ২২ জন বিমানবন্দরে এসেছেন, কিন্তু এসে দেখলেন চাকরির নিয়োগপত্রসহ সবকিছুই ভুয়া। যখন বিষয়টি তারা জানতে পারলেন তখনই তারা কান্নায় ভেঙে পড়লেন। মানে বিচার করছি না রে বাদ দাও তো তুমি কে হারলাই তুমি যাবেন না তুমি পয়সা মাতো কথা উঠে তুমি কাম করছো হারা তুমি কি যাবে টাকা দিয়েছিলাম ভাই চাকরির জন্য, এয়ারপোর্ট চাকরির জন্য। বলছিল এয়ারপোর্ট চাকরি দিবে, তোমার ৩৫,০০০ বেতন থাকবে। ওনারা দিছি আমি ২০,০০০ টাকা। দুঃখের কথা, টাকা পয়সা যাই দিছি, মানে সবকিছু হারা গেছে। দেশে যাইমু, মানে তাও গাড়ি ভাড়া নাই সাথে। আমি দিনমজুরের কাজ করি, এখানে আসছি আমি এয়ারপোর্টে চাকরির জন্য দালালের মাধ্যমে। দালাল আমাদের থেকে টাকা দিচ্ছে ২০-২৫,০০০, ৩০,০০০ এক একজনের থেকে নিয়ে দালাল কন্ট্রাক্ট বন্ধ করে দিচ্ছে। আমরা এই জায়গায় এয়ারপোর্টে নিয়ে আসছে। আজকে মেডিকেল করাইছে, টাকা নিছে, ব্যাংক ড্রাফট করছে, টাকা নিছে, ভ্যাকসিনের কার্ড বার করেছে, টাকা নিছে, জামানতের টাকা নিছে। গতকালকে আমাদের আজকে জয়েন করার জন্য আমরা আসছি। আসার পরে ওনার সাথে আলাপ হয়েছে, তারপরে উনি হঠাৎ ফোন বন্ধ করে দিচ্ছে। ওনার সাথে আর আমাদের কোনো যোগাযোগ হয় নাই। মনে করেন দিনমজুর মানুষ, আমার ম্যানেজ করার মতো কোনো অবস্থা ছিল না। যেহেতু উনি ভালো একটা স্যালারি বলছে, সবাই চায় ভালো একটা কাজ করে ভালো থাকুক। এর বিনিময়ে মনে করেন ঋণদার করছি, কইরা টাকাগুলো আইনে ওনারে দিচ্ছে। যাদের বলছে যে নর্মাল লেবার, ওদের টাকা ১৫,০০০ টাকার মতো খরচ হয়েছে। যারা বলছে কার্গো লেবার, ওদের ২০,০০০-এর উপরে খরচ হয়েছে। আর যারা বলছে যে কার্গো সুপারভাইজার, ওগো টাকা ৩০-৩৫,০০০ টাকা খরচ হয়েছে। আমার কইছে যে ভাই, প্রত্যেকজন লোকে মেডিকেল করতে হইব। প্রথম অবস্থায় মেডিকেল করিয়া মেডিকেলে তার খরচ যাইব ৪,৫০০ টাকা। আর বড় পদে যারা কার্গোতে জয়েন করবে তার মেডিকেল লাগবে ৬,৫০০ টাকা, ব্যাংক ড্রাফট ১৮০০ টাকা, আর ভ্যাকসিনের ৮০০ টাকা। এই পর্যন্ত মেডিকেল। একজনের এই ২২ জনের মাঝে একজনের মেডিকেল আনফিট হয়েছে ৫,০০০ টাকা। এই আছে ৫,৫০০ করে আবার নিচে উনি নিচে, এটা আমি জানি। ওনার নাম হইল গিয়া শাহজাহান আহমেদ পলাশ, ওনার নাম। বাড়ি কোথায়, কি করছে? বাড়ি এই বর্তমানে